ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো ট্রিটমেন্ট অ্যাপ্রোচ ফর ডিপ্রেশন। অর্থাৎ ডিপ্রেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট অ্যাপ্রোচ আমরা ব্যবহার করি। অনেক সময় থেরাপি বলা হয়, অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপি। এই কাউন্সেলিং বা সাইকোথেরাপি কিছু থেরাপিউটিক টেকনিক আপনাকে হয়তো বা বলে দেওয়া হলো, যেমন জার্নালিং করা, আপনার থটের ক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের আমরা বলি থট চ্যালেঞ্জিং, থট রিফ্রেমিং, তারপর কগনিটিভ রিস্ট্রাকচারিং, অনেক সময় থট স্টপিং। এই যে সিবিটি টেকনিকগুলো অনেক সময় আপনাদেরকে শিখিয়ে দেওয়া হয়। তারপর কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আমরা বলি যে রজারিয়ান অ্যাপ্রোচ ব্যবহার করে বিভিন্ন রকমের মাইক্রো স্কিল ব্যবহার করা হয় এবং সেখান থেকে আপনার কথাগুলো শোনা হয় এবং একটা সময় এই কথাগুলো শোনার মাধ্যমে আপনার সাথে একটা র্যাপো তৈরি হয় এবং এই র্যাপোর মাধ্যমে আপনি আপনার মনের যে বিষয়গুলো, কষ্টের পরিমাণগুলো, সেগুলো তার সাথে শেয়ার করতে পারেন এবং সেক্ষেত্রে দেখেন যে আপনার মনের কষ্টটা, ভারটা আস্তে আস্তে কমে যায়। সো এটা হলো একটা চিকিৎসা পদ্ধতি, যেটা হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলা হয়ে থাকে। আবার এই মেডিসিনের কথা আপনারা জানেন যে অবশ্যই দরকার হয় কারো যদি কোনো রকমের প্রবলেমটা অনেক দিন ধরে থাকে, অর্থাৎ ডিপ্রেশনের যে লক্ষণগুলো আপনারা জানেন সেগুলো যদি হয় এরকম হয়েছে 3 বছর 4 বছর, ইভেন অনেকে বলে যে একদম আমার জীবনের প্রথম দিক থেকে এটা কিন্তু শুরু হয়। আবার অনেকে বলেন যে আমার জীবনটা যখন শুরু হয়েছে তখন ভালোই ছিল, কিন্তু আস্তে আস্তে বড় হতে থেকে আমার ডিপ্রেশনটা বাড়তে থাকে। সো এই যে বিষয়গুলো, অনেক সময় যে পারসিস্টেন্ট ডিপ্রেশন আপনারা জানেন, হ্যাঁ, অনেক সময় যেটাকে বলা হয় থাকে যে এই ডিপ্রেশনগুলো অনেক সময় পোস্টপার্টাম ডিপ্রেশন হয়, প্রেগনেন্সির আগে অথবা প্রেগনেন্সির পরে অনেকের হয়, অথবা মায়েদের ক্ষেত্রে মাসিকের আগে বা মাসিকের পরেও কিন্তু ডিপ্রেশন হয়। অনেক সময় সিজনাল ডিপ্রেশনও কিন্তু হয়ে থাকে। এই যে ডিপ্রেশনগুলো মোকাবেলা করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মেডিকেশন দরকার হয়, কেননা তার সিমটম বা লক্ষণগুলো অনেক বেশি পরিমাণে থাকে। যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা জানেন যে অনেক এই যে ডিপ্রেশনের যে সাইকোথেরাপি সেটি কিন্তু দেওয়া হয় থাকে। এরপর সর্বশেষে যে বিষয়টি সেটা হলো লাইফস্টাইল মডিফিকেশন বা লাইফস্টাইল চেঞ্জ। এটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যারা এই ডিপ্রেশনে ভুগছেন তারা যদি একটু লাইফস্টাইল মডিফিকেশন করেন, অর্থাৎ আপনার খাওয়া দাওয়াটা ঠিক মতো সময় করা, অবশ্যই খাওয়া দাওয়াটা করবেন ঠিক সময় এবং যতটুকু দরকার ততটুকু, বেশিও খাবেন না কমও খাবেন না এবং ভাগ ভাগ করে খাবেন। তারপর ঘুমের বিষয়টা অবশ্যই রাতে ঘুমাবেন, দিনে ঘুমাবেন না। অনেকে বলে যে আমার অনেক ঘুম হয় একদিনে এবং সেটি হয় দিনে। নো, একদমই আপনি দিনে ঘুমাবেন না, আপনি রাতে ঘুমাবেন। যত দ্রুত সম্ভব ঘুমাতে পারেন তত ভালো। আমি আমার যারা পেশেন্ট থাকে তাদেরকে বলি 10টায় ঘুমানোর জন্য। এর আগে ঘুমাতে পারলে কোনো সমস্যা নেই, আগে উঠতে পারলে। আর যদি পরে ঘুমান তাহলে কিন্তু এটা হলো কি 10টার পরে মানে দেরি করা। 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা ঘুমের যে তৃপ্তিটা সেটা 6 ঘন্টা সমান হয়। যেটা রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আপনি এই 6 ঘন্টা যদি ঘুমান, প্রতি 1 ঘন্টার তৃপ্তি হয় 1 ঘন্টা, অর্থাৎ এই 6 ঘন্টা 6 ঘন্টা তৃপ্তি হয়। তাহলে 10টার সময় ঘুমাতে পারলে সেটি সবথেকে ভালো হয়। আপনি নিজে যদি একটু দেখেন যে আপনি 2 ঘন্টা ঘুমান, তাহলে দেখেন কতটা আপনার শান্তি লাগে, কতটা একটা স্ট্রেংথ আপনার কাজ করে। সো এটা হলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে খাওয়া দাওয়া আর হচ্ছে যে এই যে আপনার হচ্ছে যে ঘুমের বিষয়টা। তারপর হলো আপনি যে অবস্থানে আছেন, আপনি যা কিছু করেন তার থেকে একটা জিনিস চেঞ্জ করবেন। হয়তোবা আপনি একটা জব করেন, সেই জব থেকে আর একটা বিষয় আপনি এর সাথে অ্যাড করতে পারেন। হয়তোবা গার্ডেনিং করতে পারেন, অথবা কোনো পেট আপনি পুষতে পারেন। এবং হয়তোবা এমন হতে পারে যে আপনি হয়তোবা যেখানে থাকেন বা যা কিছু করেন না কেন, হয়তোবা আপনি একটা আর্ট শিখতে পারেন, অথবা আপনি গানের প্র্যাকটিস করতে পারেন, হয়তোবা আপনি ভায়োলিন বাজাতে পারেন অথবা গিটার বাজাতে পারেন, বা ইচ্ছা ছিল সেটি আপনি করতে পারেন। তো এই বিষয়গুলো কি আপনার লাইফস্টাইল কিন্তু একটা আলাদাভাবে চেঞ্জ করে। আপনি হয়তোবা কোনো কমিউনিটির সাথে যোগ দিতে পারেন, সেই কমিউনিটির সাথে যোগ দিয়ে আপনার যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন, তাদের সাথে মিশতে পারবেন, ওই কমিউনিটিতে বিভিন্ন ভলান্টিয়ার সার্ভিস আপনি দিতে পারবেন এবং তার মাধ্যমে যেটি হবে তাদের সাথে নতুন নতুন সম্পর্ক তৈরি হবে। আপনি দেখবেন গ্রাজুয়ালি আপনার যে চিন্তা ভাবনা, আচার আচরণের অবস্থানটি অনেক পরিবর্তন হবে। এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, গ্রাজুয়ালি দেখবেন যে আপনার ডিপ্রেশনগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং এটা শুধু ওই সময়টায় না, আপনি সারা জীবন এটাকে প্র্যাকটিস করেন। আপনি কিছুটা মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন, ইয়োগা প্র্যাকটিস আপনার বাসাতে বসেই করতে পারেন। আপনি চাইলে এছাড়াও যে অন্য যে প্র্যাকটিসগুলো, যেমন ফিজিক্যাল এক্সারসাইজ আপনারা একটু একটু করে করতে পারেন। এখন তো হচ্ছে যে অনেক সময় দেখা যায় জিমে মেয়েরাও যাচ্ছে। তো এই বিষয়টা গেলে হবে কি, আপনার শারীরিক ও মানসিকভাবে ভালো থাকতে পারবেন। সব কিছুর চিন্তার গতি প্রকৃতি আপনি নিজে নিজে পরিবর্তন করতে পারবেন, অন্য কেউ বা অন্য কোনো মানসিক রোগ পরিবর্তন করতে পারবে না। সো
এই বিষয়গুলো প্র্যাকটিস করেন এবং আমাদের এই যে ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন, কারণ ভবিষ্যতে আমরা এমনভাবে তৈরি করব আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আমাদের বাংলাদেশের আমি চাচ্ছি 2/3 অন্তত মানসিক রোগে যারা ভুগছে তারা যেন সাপোর্টটা পায় আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অবশ্যই আমরা দোয়া চাইবো আপনাদের কাছে, এবং আপনারাও আমাদের এই যে চ্যানেলটি কীভাবে গ্রো করব, আরও বৃদ্ধি পেতে পারে এবং আরও নতুন নতুন বিষয়গুলো অ্যাড করতে পারে, সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন। সো আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।